আচ্ছা, তো এবার হচ্ছে আমরা কার্ড সেকশনটা করব। কার্ড সেকশনটাতে যদি আসি, তাহলে এখানে হচ্ছে আমার মনে হয় আমরা যদি এখানে একটা গ্রিড বানাই এবং 4টা কলাম দিই, 1টা 2টা 3টা 4টা, তাহলে কিন্তু মোটামুটি হয়ে যায়। সো আমি এখানে আসি, এসে বেনিফিট সেকশন যেটা আছে, বেনিফিট সেকশনের মধ্যে কার্ড সেকশন যেটা আছে, এটাকে হচ্ছে আমি লেআউটে গিয়ে বলে দেই যে তুমি হবা গ্রিড, ঠিক আছে। অ্যান্ড এখানে হচ্ছে আমি বলে দেই যে টোটাল কয়টা কলাম হবে। সো 1টা 2টা অলরেডি আছে, সো আমি হচ্ছে আরও 2টা অ্যাড করি, আরও 2টা অ্যাড করে দিলাম, তাহলে আমাদের 4টা কলাম হয়ে গেল। আর ডান। নিচে আরেকটা রো হয়েছে, সো আমার 2টা রো দরকার নেই, একটা রো হইলেই হবে। সো আমি এখান থেকে যেটা করব সেটা হচ্ছে এই জায়গায় এসে একটা রো ডিলিট করে দিব, আর আমার একটা রো দিয়ে হয়ে যাবে। আরেকটা যেটা জিনিস করতে পারি সেটা হচ্ছে গ্যাপ এখানে 16 পিক্সেল আছে, আচ্ছা ঠিক আছে, প্রত্যেকটা কলামের মাঝে 16 পিক্সেল করে গ্যাপ আছে। এখন যেটা করব সেটা হচ্ছে এখানে আসি, বেনিফিট কার্ডে আসি, বেনিফিট আইকনকে আমরা হচ্ছে একটা সাইজ দিব। সো এইখানে যদি দেখি যে সাইজ কি দেওয়া যায়, 100 পিক্সেল বাই 100 পিক্সেলের একটা সাইজ দিই, তাহলে একটা স্কোয়ার শেপ হবে, ঠিক আছে। 100 বাই 100 একটা সাইজ দিলাম। অ্যান্ড এখানে একটা ব্যাকগ্রাউন্ড কালার দিতে হবে, কারণ এই মোমেন্টে এটার ব্যাকগ্রাউন্ডে সাদা এবং আইকনটাও সাদা, সো কিছুই বোঝা যাচ্ছে না। কালার কোনটা দিব, আমরা কালার হচ্ছে এখান থেকে চুজ করে নিব। আমার এখানে একটা কালার পিকার আছে, সো আমি এখান থেকে কালার পিকারটা চুজ করে দেন এখানে যদি হচ্ছে এটা দেই, তাহলে আমার কাছে এই কালারটা চলে আসলো। আমি এই কালারটা নিয়ে নিলাম, অ্যান্ড এখানে এটার ব্যাকগ্রাউন্ডে আমি সুন্দর মতো এই কালারটা দিয়ে দিব। সো ট্রান্সপারেন্ট না হয়ে এই কালারটা হবে, অ্যান্ড এখান থেকে হচ্ছে আমি সিলেক্ট করে দিলাম, তো কালারটা কিন্তু পেয়ে গেল। এরপর যেটা সেটা হচ্ছে আমাদের এটাকে একটা বর্ডার রেডিয়াস দিতে হবে। সো এখানে বর্ডারে যাই এবং বর্ডারে গিয়ে আমরা এটাকে 50% বর্ডার রেডিয়াস দিয়ে দিই, তাহলে এই জিনিসটা গোল হয়ে গেল। আর আমরা এখানে একটা বর্ডারও দিব, একটা 1 পিক্সেল সলিড বর্ডার দিয়ে দিই, 1 পিক্সেল সলিড, এবং কালারটা হবে আবার হচ্ছে আমরা এখানে এসে কালারটা চুজ করে নিব। এখানে হচ্ছে গাঢ় কালার যে আছে একটা, এই গাঢ় কালারটা হচ্ছে চুজ করব, এটা নিয়ে নিলাম এবং এটা হচ্ছে এখানে এসে এই জায়গায় পেস্ট করে দেই, ঠিক আছে। এখানে জাস্ট পেস্ট করে দেই, তাহলে কিন্তু আমাদের সুন্দর মতো এই কালারটা বসে গেল। আইকনটা এখনো মাঝে আসে নাই, সো এটা মাঝে আনতে হবে। আর এখান থেকে যেটা করব সেটা হচ্ছে এই বেনিফিট কার্ডের হেডিং যেটা, এটাকে টাইপোগ্রাফিতে এসে এটাকে মাঝখানে আনি, দেন বেনিফিট কার্ড টেক্সট যেটা আছে এটাকেও মাঝখানে আনি, 2টা মাঝখানে হইল। বেনিফিট আইকন যেটা আছে এটাকেও মাঝখানে নিয়ে আসি, সবগুলো হচ্ছে মোটামুটি মাঝখানে চলে আসলো। এটা মাঝখানে আসে নাই, আচ্ছা আপাতত এটা সেন্টারে আছে, ঠিক আছে, এইখানে আছে, সমস্যা নাই। এখন যেটা করব, বেনিফিট কার্ডে আসি, বেনিফিট কার্ডে এসে এটাকে আমাদেরকে কি চেঞ্জ করতে হবে, এটা কিন্তু হচ্ছে এইরকম, এটা এত ফন্ট ওয়েট হবে না, সো এটা ফ্রেডোকা 700 না হয়ে 400 হবে, সো 400 দিয়ে দিলাম। অ্যান্ড আরেকটা যেটা করব সেটা হচ্ছে এখানে 1.5 REM কিন্তু 16 আর 8 24 পিক্সেলই, সো সমস্যা নাই, এটাও হচ্ছে 14-24 পিক্সেল দিয়ে দিই, দুইটা মোটামুটি সেমই থাকুক যাতে লাইন হাইটটা একটু কম আসে। আর যেটা করব সেটা হচ্ছে এখানে টেক্সটটা চেঞ্জ করে দিব। টেক্সটটা চেঞ্জ করে কি দেওয়া যায়, একটা টিমের নাম দিই, গতকালকে হচ্ছে আর্জেন্টিনা জিতছে, সো ফার্স্টে দেই আর্জেন্টিনা। কেন দিচ্ছি আর্জেন্টিনা আই হ্যাভ নো আইডিয়া, বাট ওকে, আর্জেন্টিনা থাক। এরপর যেটা করব সেটা হচ্ছে বেনিফিট কার্ড টেক্সট, এটাকে হচ্ছে আমরা এই কালারের, এটা হচ্ছে একটু
যেই কালারই পাবে সেটা হচ্ছে একটু মানে বোঝাই যাচ্ছে যে এটার অপাসিটিটা একটু কম, তাই না? তা আমরা যেটা করব সেটা হচ্ছে এখানে জাস্ট এই লেখাটা কপি করি, কপি করে এখানে দিয়ে দিই। এখানে হচ্ছে এই লেখাটা দিয়ে দিলাম। অ্যান্ড আরেকটা যেটা জিনিস করতে পারি সেটা হচ্ছে এখান থেকে এসে এই কালারটা অপাসিটিটা হচ্ছে একটু কমাই দিই। এখানে 100 আছে, আমি 20 দেই, 20 মনে হয় বেশি কম, 50 দেই, যাতে অপাসিটিটা হালকা কম আসে। সো এই যে এরকম হয়ে গেল। সো আমাদের মোটামুটি হচ্ছে কার্ডের সেকশনটা এরকম হয়ে গেল। আচ্ছা, এখন একটা জিনিস যেটা সেটা হচ্ছে এই মাঝখানে যে আইকনটা আছে, এই আইকনটা হচ্ছে কালার সাদা। সো আমরা হচ্ছে এখান থেকে এসে ফার্স্টে কালারটাই হচ্ছে মানে আইকনটাই চেঞ্জ করে দিই, অন্য একটা এসভিজি নিয়ে আসি, অন্য একটা এসভিজি নিয়ে জাস্ট এটা সেভ করি, তাহলে আমাদের আইকনের মানে ডিফারেন্ট একটা আইকন চলে আসলো। সেভ অ্যান্ড ক্লোজ। অ্যান্ড এটা যেটা করতে পারি সেটা হচ্ছে এখান থেকে এসে আইকনটাকে আমরা ডিসপ্লে ফ্লেক্স করতে পারি আর মাঝখানে সেন্টার দিতে পারি, তাহলে আইকনটা সেন্টারে চলে আসবে। আর আরেকটা জিনিস যেটা সেটা হচ্ছে আমরা যদি ডিজাইনে দেখি, এখানে কিন্তু বর্ডার যে একটা দেওয়া আছে ডার্ক বর্ডার, ওটা হচ্ছে কিন্তু 1 পিক্সেলের চেয়ে একটু বেশি মনে হচ্ছে। সো আমরা এখানে এসে নিচের দিকে এসে আমরা যে 1 পিক্সেল বর্ডারটা নিছিলাম ওইটা চেঞ্জ করে 2 দিয়ে দেখি কেমন আসে। সো 2 দিলে হচ্ছে একটু মানে বেশি ডেপথ বোঝা যাচ্ছে, ঠিক আছে? আর এই আইকনটা কিন্তু মাঝখানে আসলো না, তো এই আইকনটাকে একটা ডিভে র্যাপ করে দেই, র্যাপ ইন ডিভ। এটার নাম দেই বেনিফিট আইকন র্যাপার, মেবি বেনিফিট আইকন র্যাপার, ঠিক আছে? অ্যান্ড এটা যেটা করতে পারি, এটা কিন্তু পুরো উইডথটা পাচ্ছে। সো এটার মাঝখানে আমি এখন অ্যালাইন মাঝখানে দিয়ে দিতে পারি, অ্যালাইন মাঝখানে। ও আচ্ছা, আমি টাইপোগ্রাফিতে দিছি, টাইপোগ্রাফিতে দিলে তো হবে না। সো লেআউটে আসি, ফ্লেক্স করে দেই, ফ্লেক্স করে এটাকে জাস্ট মাঝখানে দিয়ে দিই, তাহলে এটা মাঝখানে চলে আসলো। আমাদের সব কিছুই হচ্ছে মোটামুটি মাঝে চলে আসছে। অ্যান্ড এখন যেটা করতে পারি সেটা হচ্ছে এই বেনিফিট কার্ড, এই সেকশনটাকে আমি জাস্ট 4টা কপি করব। একটা কপি তো অলরেডি হয়েই আছে, আরও 3টা কপি করব। 3টা কপি করলে যেটা হবে সেটা হচ্ছে এই 3টা ব্ল্যাঙ্ক স্পেসে হচ্ছে ওগুলো বসে যাবে। সো 2, 3, 4, সো 3টাতে বসে গেল। অ্যান্ড সবগুলার টিমের নামটা চেঞ্জ করে দেই। একটা যদি আর্জেন্টিনা হয়, আর্জেন্টিনার অপোনেন্ট কে ছিল? কলম্বিয়া। দেন ইউরোতে কে ছিল? স্পেন আর ইংল্যান্ড, ওই দুইটাও দিয়ে দিই। আমি জাস্ট র্যান্ডম জিনিসপাতি দিচ্ছি, বাট এগুলোতে হচ্ছে অ্যাকচুয়াল কন্টেন্ট বসবে। কিন্তু এটা হচ্ছে স্পেন, ইংল্যান্ড। বাই দ্য ওয়ে, ইউরোতে হচ্ছে স্পেন জিতছে আর কোপা আমেরিকাতে হচ্ছে আর্জেন্টিনা জিতছে। সো যারা স্পেন আর আর্জেন্টিনা সাপোর্টার তারা হচ্ছে দে ক্যান ডু পার্টি। আর আমি যদি এখন মোটামুটি হয়ে গেছে, এখন যদি হচ্ছে এটাকে প্রিভিউতে দেখি, প্রিভিউতে দেখলে এরকম দেখা যাচ্ছে যে বেনিফিটস, দেন এটা আর্জেন্টিনা, কলম্বিয়া, স্পেন, ইংল্যান্ড। আর আমি যদি আমাদের মেইন ডিজাইনটা দেখি, ওটা হচ্ছে এরকম সিমিলার। সো মোটামুটি আমরা কিন্তু সেম জিনিসই হচ্ছে বানায় ফেলছি। সো বেনিফিট সেকশনটা হচ্ছে কমপ্লিট হয়ে গেল। সো এই তো, এরপরে যেটা হবে সেটা হচ্ছে আমরা রিভিউ সেকশন, এই সেকশনটাতে একটা স্লাইডার আছে আর নিচে এফএকিউ সেকশনে একটা ট্যাব আছে। সো এই সেকশন দুইটা হচ্ছে আমরা পরে দেখব, যেহেতু এই সেকশন দুইটা হচ্ছে একটু আলাদা। আমরা হচ্ছে এই অ্যাবাউটার সেকশন, সিটিএ সেকশন আর ফুটার সেকশনটা হচ্ছে আগে কমপ্লিট করব, দেন হচ্ছে লাস্টে এই দুইটা সেকশন হচ্ছে ধরবো। সো এই ছিল আজকের ভিডিও।